সকালের শেষ সময়ে দুপুরের শুরুতে আপনারা এখানে একত্রিত হয়েছেন দেশ ও জাতির ভবিষ্যতের একটা নতুন সূর্য উদয়ের জন্য। আমরা বিগত সরকার, জালেম সরকার, বেস্টিট সরকারের আমলে দীর্ঘ 12 বছর যাবৎ চাকরিতে আমাদের বয়স ন্যূনতম 35 করার জন্য আন্দোলন করে আসছি, কিন্তু বেস্টিট সরকার আমাদের দাবি মানেনি। আমরা দেশ ও জাতি নির্মাণে যেন মেধাবীদের সুযোগ হয়, যোগ্যরা যেন দেশ ও জাতি গঠনে অংশগ্রহণ করতে পারে, সেই জন্যে যোগ্যতার বিকাশের সুযোগ যেন হয়। আমরা চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম 35 চাই, শর্ত সাপেক্ষে ক্ষেত্র বিশেষে সেটা যেন উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা অবগত আছেন, এই আগস্টে স্বৈর শাসকের পতন ঘটেছে এবং আমাদের ছাত্র জনতার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। আমাদের সরকার গত 30শে সেপ্টেম্বর আমাদের জন্য একটা কমিশন গঠন করে দিয়েছে এবং বলেছে আগামী 7 দিনের মধ্যে একটা প্রতিবেদন দিবে ওনারা, এবং তারপরে আমাদের প্রতিনিধি দলের সাথে ওনাদের বৈঠক হয়েছে। আমাদের প্রতিনিধি দলের যুক্তির কাছে ওনারা যথাযথ সমর্থন দিয়েছে। আমরা চাই কাল স্থাপন না করে আজকেই যেন 35-এর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত এবং ঘোষণা আসে এবং আগামী 3 দিনের মধ্যেই আমরা প্রজ্ঞাপন চাই। আমরা দিনের পর দিন এভাবে রাজপথে থাকতে চাই না, যেহেতু আমাদের যৌক্তিক দাবি, আর এই দাবি বাস্তবায়ন করলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিকভাবে চাকরির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের তরুণরা, যুবকরা সেই স্ট্যান্ডার্ডের সাথে তাল মিলে এগিয়ে যেতে পারবে এবং রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করতে পারবে। সেই জন্য 35-এর কোনো বিকল্প নেই। যারা 32-33 নিয়ে কথা বলছে বা গুজব ছড়ানোর চেষ্টা করছে বা বিগত সরকারের সরকারের কোনো মতলব হাসিল করার জন্য 32-33 ভিজিট নিয়ে কথা বলছে, আন্দোলন করার কথা বলছে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত। সাথে সাথে বিগত সরকার যেমন আমাদেরকে 35 দেয়নি, এই সরকারকেও বলে দিচ্ছি, যদি আপনারা কাল ক্ষেপণ করেন, আমরা কিন্তু 144 ধারা ভঙ্গ করেছি। 144 ধারা ভঙ্গ করে কিন্তু আমরা বর্তমান সরকারের যে রাষ্ট্রীয় অতিথিয়ালয় আছে সেই অতিথিয়ালয়ে আমরা গিয়েছি, যমুনার সামনে গিয়ে অবস্থান করেছি। অতঃপর আপনারা অবগত থাকবেন, আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমরা আরো কঠোর কর্মসূচি দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা যদি চান আমরা আরো কঠোর থেকে কঠোর না হই, সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা অনতিবিলম্বে 35-এর দাবি মেনে নেন এবং শর্ত সাপেক্ষে ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করে দেন। আমরা আজকের ময়মনসিংহের মানববন্ধন থেকে এই বার্তা দিতে চাচ্ছি, সারা বাংলাদেশে আপনারা অবগত আছেন, বিভিন্ন জেলায় এবং বিভিন্ন ঢাকায় বিভিন্ন জোনে এবং উপজেলা কেন্দ্রিক আমরা মানববন্ধন করে যাচ্ছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা যত জন হয়ে নয়, মাথা উঁচু করে আমাদের দাবির কথা বলছি। আমরা কারো করোনা চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের অধিকার চাই। আমরা আমাদের 26 থেকে 27 বছরে অর্জিত সার্টিফিকেটের যথাযথ মূল্যায়ন করতে চাই। এই সার্টিফিকেট যেন দেশ ও জাতির উন্নয়নে কাজে আসে এবং আমরা যেন আমাদের মেধার বিকাশ ঘটিয়ে এই রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ করতে পারি। আমাদেরকে যেন উচ্চশিক্ষিত হয়ে দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে না হয় বা দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা করতে না হয়, সেই জন্য এই সরকারকে বলছি, অনতিবিলম্বে আজকে এই 35-এর যুক্তিকতার সাথে একমত হয়ে আপনারা 35 বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন ঘোষণা করুন। সেই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। এখন সহযোদ্ধারা আপনাদের সামনে কথা বলবেন। ধন্যবাদ সকলকে। বলেন, দ্রুত বলে স্যার।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 35-85 সারা বাংলার ছাত্র সমাজ থেকে বৃহত্তর ময়মনসিংহের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি বলে দিতে চাই, আজকে আমাদের মাঝে আমরা যেহেতু বৃহত্তর ময়মনসিংহের সন্তান, আমরা বৃহত্তর ময়মনসিংহে একটা আঞ্চলিক ভাষায় একটা রব উঠেছে। চাউলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ছাত্রদের মূল্যায়ন কেন বাড়ছে না? দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আপনাদেরকে চোখে পড়ে না? 2-4 জন আনসার বিডিবি, 2-4 জন আউটসোর্সিং এর লোক রাস্তায় দাঁড়িয়ে তাদের দাবি যদি আদায় করতে পারে, আমরা আগের সুরে গর্জন দিয়ে বলতে চাই, বৃহত্তর ময়মনসিংহ থেকে সারা বাংলাদেশে জানিয়ে দিতে চাই, 35 বিপক্ষে 35-এর বিকল্প কোন দিদি যদি চিন্তা করা হয়, সারা বাংলাদেশে দুর্বার গতিতে আন্দোলন তুলে 35 নিয়ে আমরা গড়ে ফিরব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকুন, আপনারা রেডি থাকুন। সারা বাংলাদেশের 35-85 শিক্ষার্থীদের 2টি ঘোষণা দিতে চাই। আপনারা 2টি উদ্দেশ্যে রাজপথে থাকেন। একটি হচ্ছে বিজয় মিছিল করে আমরা করে ফিরব। যদি 35-এর বিকল্প কোন দিদি চিন্তা করা হয়, সারা বাংলায় দুর্বার গতিতে আন্দোলন করে তুলে তবুও আমরা 35 নিয়ে গড়ে ফিরব ইনশাআল্লাহ। লাউডেন ক্লিয়ার, বৃহত্তর ময়মনসিংহের বাচ্চা লাউডেন ক্লিয়ার। এখন পার্শ্ববর্তী বক্তারা আছেন, তারা অনেক মূল্যবান কথা তুলে ধরবেন।